কোরবানির গুরুত্বের প্রথম যে বিষয়টি বলতে হয় সেটা হলো আল্লাহ তাআলার নির্দেশ এবং হুকুম পালন করা। আল্লাহ বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কোরবানি যার উপর আবশ্যক হয়েছে, যিনি উপযুক্ত, যিনি অ্যাবিলিটি সম্পন্ন, এমন উপযুক্ত কোনো মানুষ যদি কোরবানি আবশ্যক হওয়া সত্ত্বেও কোরবানিতে অংশগ্রহণ করবে না, পশু ক্রয় করলো না, কোরবানি দিবে না, এমন যদি হয়, নবীজি খুব রাগ করে বলেছেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহে না আসে। কথা বোঝেন নাই? কোরবানি আবশ্যক হয়েছে, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক তুমি আছো, উপযুক্ততার দিক থেকে কোনো ঘাটতি নাই, কমতি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু কোরবানি তুমি করবে না, এমন যদি কোনো কেউ সিদ্ধান্ত নিয়ে থাকো, নবীজি বলছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহের কাছে ধারেও না আসো। তোমার আসা দরকার নাই, তোমার আগে দায়িত্ব ছিল কোরবানি করা, কোরবানিতে অংশ নেওয়া। তুমি কোরবানির সিদ্ধান্ত গ্রহণ করো নাই, পশু কিনো নাই, কোরবানি দিবা না, সেই সিদ্ধান্তে আছো, তোমার ঈদের নামাজ পড়া না পড়া সমান কথা। আল্লাহু আকবার, কত গভীর কথা। বন্ধুগণ আমার, আমরা যারা কোরবানিতে অংশগ্রহণ করব, আমাদের হৃদয়টা কেমন হবে, অন্তরটা কেমন হবে? আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আমি আল্লাহ তাআলা তোমাদের কোরবানির পশুর কতটুকু গোশত হলো, কত বেশি গোশত হলো, কেমন মানসম্মত হলো, সেদিকে আমি তাকাই না। ওয়ালা দিমাউহা, কতগুলো রক্ত বের হলো, রক্তের পরিমাণ কম ছিল না বেশি ছিল, কার গরুতে কার পশুতে কত বেশি রক্ত হয়েছে সেদিকেও আমি লক্ষ্য করি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আমি যে বিষয়টি লক্ষ্য করি, খেয়াল করি, দেখি, সেটা হলো তোমাদের কলিজার মধ্যে যে অন্তর রয়েছে, তাকওয়া রয়েছে, ঈমানটাই শুধু আমি পরীক্ষা করি। সুবহানাল্লাহ, ঈমানটাই শুধুমাত্র পরীক্ষা করেন। আপনার ঈমানের অবস্থাটা কি, ঈমানের হালতটা কি, এটাই শুধু আল্লাহ পরীক্ষা করেন। তাহলে কোরবানের গুরুত্বের প্রথম কথা হলো আল্লাহর নির্দেশ পালন করা। আমি দিব কেন? আল্লাহর নির্দেশ। কোনো কোনো মানুষকে এমন বলতে দেখেছি যে অনেক বেশি দামের গরু কিনছেন, ওনার কম দামের গরু হবে না, যে ভাই এত বেশি দামে কিনেন কেন? যে আরে ভাই গোস্ত কয় কেজি আর ভাগে পাবো, কয়দিন আর খাইতে পারবো। তো এই কথাটা আপনি হয়তো ভুলে বলেছেন, অথবা ইচ্ছা করেই বলতে পারেন। এই কথাটা রং, এ কথাটা অত্যন্ত গর্হিত কথা। এই কথাটা একবারও বলবেন না। যারা দুই একবার বলেছেন আস্তাগফিরুল্লাহ পরে থেমে যাবেন, এটা বলার কথা না। আপনি তো কোরবান দিবেন শুধু আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে। দেখবেন অনেক বড় বড় আলেম বিশাল বিশাল গরুর মধ্যে না গিয়ে মোটামুটি একটি গরু হলেই হলো, তাদের কথা হলো এটা আমরা আল্লাহর বিধান পালন করা, সেটাই হলো মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হলো আমি আল্লাহর বিধান পালন করলাম। আল্লাহ আমার উপর আবশ্যক করেছেন, যে আবশ্যকটা আমি পালন করলাম। এখানে 20,000 টাকা ভাগের হতে হবে, 2 লক্ষ টাকার গরু হতে হবে, 2.5 লক্ষ টাকার গরু হতে হবে, অনেক গোশত আপনার ভাগে পেতে হবে, এই সমস্ত কথা বলবার সুযোগ নেই। কথাকে মনে থাকবে? তাহলে কোরবানি দেওয়ার উদ্দেশ্য হলো আমি আল্লাহকে খুশি করব। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত, তোমাদের গোশত কোনোটার দিকে আমি লক্ষ্য করি না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি শুধু তোমাদের তাকওয়ার দিকে লক্ষ্য করি, তাকওয়ার দিকে তাকাই। তার তাকওয়ার গুরুত্ব কেমন, কে কত দৃঢ় বিশ্বাসের মধ্য দিয়ে আমি আল্লাহর কথা মানে শোনে, আমি সেটার দিকেই তাকাই। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় কথা হলো, কোরবানির মাধ্যমে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করি। ইব্রাহিম আলাইহিস সালামের যে একটি সুন্নাহ, সেটা আমরা মানি। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি করে উদাহরণ নজির উপস্থাপন করলেন, এবং সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই বিষয়টাকে সার্টিফাই করেছেন, সত্যায়ন করেছেন, যে কোরবানি ইব্রাহিম নবী করেছিল, এই কোরবানি তোমাদেরকেও করতে হবে। হৃদয় থাকবে কেমন, অন্তর থাকবে কেমন, কতটুকুন সম্পত্তির অধিকারী হতে হবে, সবগুলো বিষয় নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণতা করে দিয়েছেন, যেখানে আর কোনো গাবলা কিংবা গোজামিল নাই। পড়ি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমরা সবাই জানি। আল্লাহ তাআলা ওনাকে স্বপ্ন দেখিয়েছেন। উনি স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার আদরের ইসমাঈল, শোনো,
আমি স্বপ্নে দেখেছি আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে কোরবানি করতে, কিন্তু মানুষ হলে তোমাকে জবাই করবার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন, কি করতে পারি, কি করা যাবে, তোমার মতামত কি? ছেলে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে বাবা, আপনাকে যেভাবে নির্দেশ দেয়া হয়েছে আপনি সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি দৌড় দিব না, পালিয়ে যাব না, আমি নিষেধ করব না, আমি আপনাকে বাধা দেব না, বরং আমি রাজি আছি, আমি প্রস্তুত হয়ে আছি। আপনি আমাকে করতে পারেন, কখন দিবেন সেই দিনক্ষণ সময় সব জেনে নিন। আল্লাহ তাআলা সব জানিয়ে দিলেন। নির্ধারিত দিনক্ষণ আসার পরে এবার নিয়ে গেলেন। ইসমাইল নবী বললেন, হাত পা বেঁধে দিন, উপর করে শোয়াবেন, তারপরে পিছন দিক থেকে কাটবেন, আপনার চোখগুলো বেঁধে নেবেন যাতে করে আপনার নজর আমার নজরের দিকে লক্ষ্য না আসে। যদি আসে তাহলে দয়া হয়ে যেতে পারে, আর দয়া যদি চলে আসে আপনি হয়তো থেমে যেতে পারেন, এটা করা যাবে না। ঠিক তাই করা হলো। ফালাম্মা আসলামা, দুজনেই সম্মতি হয়ে কার্যক্রম শুরু করে দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা তাদের ছুরি চালিয়ে তাদের কার্য সম্পাদন করার জন্য তারা যখন শুরু করলেন, কাজ করলেন, বাস্তবায়ন করলেন, এবার আসমান থেকে রব্বে কারীম সব কিছু দেখে তিনি ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, শোনো শোনো, তোমার জন্য মেসেজ আমি দিয়ে দিলাম, কথা আছে তোমার জন্য। কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্ন যা দেখেছো তা তুমি বাস্তবায়ন করে ফেলেছো। তোমার সন্তানকে কোরবান দিতে বলেছি, তুমি সেই কোরবান বাস্তবায়ন করেছো, আর টেনশন নাই, তুমি তোমার কাজ সম্পাদন করে ফেলেছো। পড়ি সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলছেন এভাবেই আমার মুহসিন বান্দাদেরকে, নৈকট্যশীল বান্দাদেরকে, পছন্দশীল বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করি। তোমাকে বললাম, তুমি বাস্তবায়ন করলা, জবেহ করলা, সব হয়ে গেল, পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, উত্তীর্ণ হয়ে গিয়েছো, তোমার আর টেনশনের কোনো কারণ নেই। ইব্রাহিম চক্ষু খুলে দেখে ইসমাইল নবী পাশে দাঁড়ানো, আর শরীর নিচে জান্নাত থেকে জিবরাইল আমিন একটি দুম্বা এনেছেন, সেটাই জবাই হয়ে গিয়েছে। এবার আল্লাহ তাআলা বললেন, কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে আবশ্যক করে দিলাম, তোমাদের কার্যক্রম হলো তোমরা এই কোরবানিকে অব্যাহত রাখবে, কোরবানির ধারাকে তোমরা টিকিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত। কারণ এই কোরবানির ধারা অব্যাহত না রাখলে মানুষের ঈমান, মানুষের কলিজা, মানুষের তাকওয়া পরীক্ষার আর বড় কোনো মাধ্যম আমার কাছে নাই। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই বিধান পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছেন, তোমাকে আমি স্পষ্ট পরীক্ষা করে উত্তীর্ণ করিয়ে দিয়েছি। ইব্রাহিম নবী দেখলেন সন্তান পাশে দাঁড়ানো, আর দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, এটাই ছিল আমার সিদ্ধান্ত, আমি শুধুমাত্র তোমার কলিজা, তোমার তাকওয়া, তোমার ঈমানটাই পরীক্ষা করে নিয়েছি। হে ইব্রাহিম, তুমি জানতে না তোমার শরীর নিচে দুম্বা কোরবানি হচ্ছে, তুমি একবারও টের পাওনি। অতএব তুমি তোমার সন্তানকেই, তুমি তোমার স্বপ্নকেই বাস্তবায়ন করেছো, তুমি উত্তীর্ণ হয়েছো। এবার আল্লাহ সালাম পাঠিয়ে দিলেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কথা হলো, কোরবানির মধ্য দিয়ে আমাদের আত্মশুদ্ধি হয়ে যায়, তাকওয়া পরীক্ষা হয়ে যায়, ঈমানের পরীক্ষা হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে যে আমি তোমাদের গোশত, তোমাদের রক্তগুলোর দিকে না তাকিয়ে বরং কার বিশ্বাসটা কেমন ছিল, ঈমানটা কেমন ছিল, দৃঢ়তা কত ছিল, মজবুতি কত ছিল, সেটার দিকেই শুধু আমি লক্ষ্য করেছি। অতএব টেনশনের কোনো কারণ নাই, ঈমানকে মজবুত নিয়ে কোরবানিতে অবতীর্ণ হতে হবে। বন্ধুগণ আমার, আমরা যারা কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, একবারও মুখ থেকে কথা বলবো না গোশত কম হবে বেশি হবে, কম টাকায় দিলে কম হবে, বেশি টাকায় দিলে বেশি পাওয়া যাবে, এত কম গোশত হবে না, চলবে না, এ সমস্ত কথা বলার কোনো সুযোগ নাই। বরং কোরবানি দেব আল্লাহর জন্যে, গোশতটার বন্টন নীতি কেমন হবে আমরা সামনেই সেগুলো আপনাদেরকে বলে দেব। আমাদের একটা কথাই মনে রাখতে হবে, আল্লাহর জন্যই করছি, আল্লাহই যেন আমার কোরবানিকে কবুল করেন আর আমাকে যেন মুহসিনিনদের কাতারভুক্ত করে দেন।
বন্ধুগণ আমার, চতুর্থ নম্বরের গুরুত্ব হলো আমাদের অর্থের মধ্যে, আমাদের টাকা পয়সার মধ্যে, আমাদের ইনকামের মধ্যে গরিবের জন্য একটা হক আছে। এই হকটা যেন আমরা পূর্ণ করি, সেজন্য বিধান দেয়া হয়েছে। দরিদ্র অভাবী যারা, তাদের জন্য আমরা কোরবানি দিয়ে একটা অংশ দেই কিনা বলেন? 3 ভাগ করে 1 ভাগ গরিবদেরকে দিয়ে দেই। আল্লাহ এটাই চেয়েছেন যে তোমাকে অনেক ধনাঢ্য করেছি, সম্পত্তিশালী করেছি, সুতরাং তুমি তো প্রতিনিয়ত গোস্ত কিনে খাও, তুমি তো প্রতিনিয়ত ভালো ভালো খাবার খাও। এই একটি দিন ইয়াউমুন নাহারে, ইয়াউমুল উদহিয়া আমি দিয়ে দিলাম, কোরবানির ঈদ দিয়ে দিলাম, সেদিন তুমি কোরবানি করে গরিব অসহায় মিসকিনদেরকে একটা অংশ তুমি দিয়ে দিবে, যাতে করে তারা খেয়ে দিয়ে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, তোমাদের জন্য দোয়া করতে পারে। তোমাদের উপরে, তোমাদের অংশের মধ্যে, তোমাদের টাকা পয়সার মধ্যে, সম্পত্তির মধ্যে তাদেরও একটা অংশ আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এ কথা কেউ বলতে পারবেন না যে কোরবানি দেব আমি নিজে, সম্পূর্ণ টাকা আমার, সব গোস্ত আমি বালতিতে ভরে বাড়িতে নিয়ে যাব। না, কোরবানের শিক্ষা হলো আপনি একটি অংশ গরিবদেরকে, অসহায়দেরকে আপনি দিয়ে দিবেন। এই অসহায়রা এই অংশ দেখে, এই অঙ্কটি তারা চিন্তা করে অবশ্যই তারা সেখান থেকে গ্রহণ করবেন। বন্ধুগণ আমার, এজন্যে আমাদের সবার মনে রাখতে হবে, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুরুত্বপূর্ণ বিধানের দিকে অত্যন্ত গুরুত্বের সাথেই বাস্তবায়নের সিদ্ধান্ত নেই। যাদেরকে আল্লাহ তাআলা ধনাঢ্য করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা অ্যাবিলিটি সম্পন্ন করেছেন, আমরা যেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। সম্মানিত সুধী, ঈদুল আজহার এই দিনে আমাদের জন্যে কতিপয় গুরুত্বপূর্ণ বিধান আমরা আজকে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়গুলো আমাদের অত্যন্ত বেশি প্রয়োজন, আমাদের জীবনের সাথে জড়িত, কোরবানের সাথে জড়িত। আজকে ফজর থেকে আমরা তাকবীর বলা শুরু করেছি। পড়েছেন আপনারা? পড়েছেন? যারা পড়েননি এখনও পড়ে নিতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 দিন পড়তে হবে। শুরু হলো আজকে ফজর, আজকে জুমাবার যাবে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক এগুলো আমরা পাঠ করতেই থাকবো। আনাচে কানাচে চতুর্দিকে প্রতিদিন প্রতি সালাতের শেষে ধ্বনিত হবে শুধুমাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ কি? যে আমরা 3 দিন পর্যন্ত কোরবানিতে অংশগ্রহণ করেছি। 5 দিন আমরা একদিন আগে শুরু করলাম, আর একদিন পরে আমরা গিয়ে শেষ করবো। এই কয়দিন পর্যন্ত আমরা শুধু তাকবীর ধ্বনি দেব। আল্লাহ যেন আমাদের সকলের পক্ষ থেকে কোরবানিগুলো, আমাদের জবাইগুলো, আমাদের উৎসর্গগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। পরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তো প্রত্যেক ফরজ নামাজের শেষে পুরুষরা উচ্চস্বরে পাঠ করবে, আর মায়েরা তাদের বাসা বাড়িতে তারাও এটা পাঠ করবে, কারো যেন ভুল না হয়। যখন ভুলে যাবেন, এরপরে যখনই মনে উঠবে তখনই আপনি পড়ে ফেলবেন। এটা এমন একটি আবশ্যকীয় বিষয়, ওয়াজিব করে দেওয়া হয়েছে। প্রিয় সুধী, কোরবানের কতিপয় গুরুত্বপূর্ণ মাসআলা আমি শুরু করছি। আপনাদের প্রত্যেকেরই আন্তরিকতা আমি কামনা করছি। পাশাপাশি এই আলোচনাগুলো আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, এমন অনেকগুলো প্রশ্ন আমি একত্রিত করে আপনাদের জন্য অ্যান্সার নিয়ে এসেছি। অনেক সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে কনফিউজডের মধ্যে পড়ে যাই, কিন্তু সবসময় তো আলেমদেরকে পাওয়া যায় না, সবসময় তো সমাধান নেওয়া যায় না, সবসময় তো জিজ্ঞাসা করার লোক পাওয়া যায় না। অতএব আজকের আলোচনা করার পরে, এরপরেও যদি কোনো বিষয় আপনি মনে করেন এটা জানবার বাকি রয়েছে, নামাজ আদায়ের শেষে আপনি বসে সেই বিষয়টি আমাদের থেকে ইনশাআল্লাহ জেনে নিতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক বিষয়গুলো সমাধান দিয়ে আপনাদের জন্য ফায়দা এবং উপকৃত হয় সে বিষয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, তাকবীরে তাশরিক শুরু হলো আজকে ফজর থেকে। জুমার নামাজের শেষে আমরা তাকবীরে তাশরিক পড়ব। যখনই সুযোগ পাবেন তখনই এই তাকবীরে তাশরিক পড়বেন। আগামীকাল ঈদুল আজহার দিন, শনিবার দিন। ঈদুল আজহার ফজরের নামাজের পর থেকে ঈদগাহে যখন আসবেন, ঈদগাহ থেকে যাবেন, এই আসতে যাইতে ধ্বনিত হবে এই তাকবীর আর তাকবীর। খুতবার মধ্যেও, দুইও খুতবার মধ্যেই তাকবীর পড়ার বিধান রয়েছে। নামাজ পড়ার শেষে এই তাকবীর পড়ার বিধান রয়েছে। অর্থাৎ এই তাকবীরগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। পড়েন না সুবহানাল্লাহ। এই তাকবীরের মধ্যে আল্লাহু আকবার দিয়ে শুরু। আল্লাহ বলছেন, আল্লাহু আকবারের ধ্বনি আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি আবেগের, ভালোবাসার, ভালো লাগার। কোনো মানুষ যদি আল্লাহু আকবার বলে আমি অত্যন্ত খুশি হই, এত খুশি হই যেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। খুশি হওয়ার কারণেই আমরা যে নামাজ আদায় করব, এই নামাজের আগে আমাদেরকে আজান ধ্বনি দিয়ে ডাকা হয়। সেই আজানের ধ্বনির প্রথম অংশ আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আজান দিবা, মানুষকে ডাকবা, যেই শব্দটা আমার কাছে ভালো লাগে সেই শব্দটা দিয়ে মানুষকে আহ্বান জানাও নামাজের জন্য।
শুধু তাই নয়, আমরা যে নামাজ আদায় করছি শুরুর দিক থেকে যখন শুরু করি তখনই আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই আল্লাহু আকবারের স্লোগানটা আমার কাছে অনেক প্রিয়, অনেক আনন্দের, অনেক মজাদারের। এই জন্যে নামাজের মধ্যে পুরোটাই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আমরা যেন আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করি। একজন বাচ্চা জন্মগ্রহণ করবে, তার ডান কানে আজান শুরু করতে হবে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, বাম কানে একামত শুরু করতে হবে আল্লাহু আকবার দিয়ে। নামাজের মধ্যে আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি ভুলে যায়, ভুলে বসে যায়, ভুলে দাঁড়িয়ে যায়, কোনো জায়গায় ভুল করে, মুসল্লিরা পিছন থেকে তাকবীর দিবে, সেটাও আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মিছিলে নেমে যান, সেখানেও নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে শুরু করবেন। প্রিয় ভাইয়েরা, বিগত দিনে আমরা দেখেছি কোনো দল এই নারে তাকবীর আল্লাহু আকবার না দিয়ে বিভিন্ন নাম দিয়ে শুরু করেন। আপনাদেরকেও বলছি, যখন আপনি মিছিল করবেন প্রয়োজনে যেটাই আপনি বলবেন সেটা 2 নম্বরে আসবে, পরে আসবে, তার আগে প্রথমে শুরু করবেন নারে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। পারা যাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এই তাকবীরে তাশরিক আল্লাহর পছন্দনীয় একটি বিষয়, সেজন্য আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। শুধুমাত্র এই পর্যন্তই সীমাবদ্ধ নয়, সমাপ্ত নয়। আপনি যদি কোনো একটি মুরগিও জবাই করেন, আপনাকে পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম, এরপরেও বলতে হবে আল্লাহু আকবার। আপনি যদি শুধু বিসমিল্লাহ বলেন, আল্লাহু আকবার ছেড়ে দেন, আল্লাহ আপনার উপরে বেজার হবে, রাগ করবে। কারণ দোয়াটাই হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ যে সবচেয়ে বড়, সেই আল্লাহর নামে আমি আমার মুরগি জবাই করলাম, ছাগল জবাই করলাম, গরু জবাই করলাম, পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবারের গুরুত্ব কি বোঝা গেছে? একটি গরু জবাই করতে গিয়ে দেখা যায় আমাদের সমাজে কখনো 3 জন, 5 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন গরুর শক্তি অনুযায়ী আমরা ধরি, ঠিক কিনা বলেন? একজনে তো ছুরি চালায়, তিনিও পড়েন আল্লাহু আকবার, যারা ধরেন সবাই পড়ে আল্লাহু আকবার, যারা পাশে দাঁড়ায় থাকেন তারাও আল্লাহু আকবার। কি এক ধ্বনি আল্লাহর, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো কোরবানের ঈদ, ঈদুল আজহা, ইয়াউমুন নাহার, এই দিন সকাল থেকে শুরু করে ফজরের পর থেকে শুরু করে আসতে যাইতে আমাদের একটা ধ্বনিতে প্রকম্পিত করতে হবে, আকাশ বাকাশ মুখরিত হবে, সেটা হলো আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।